দেবরকে নাকি কোনো বউ তার আপন ভাই ভাবতে পারে না। আমার দেবরকে আমি কিন্তু আমার আপন ভাইয়ের চাইতেও বেশি স্নেহ করে থাকি। তাই আজকে ভাবলাম পুরো বিয়ে বাড়ির আয়োজনের মতো করে তার জন্মদিনটা পালন করব। আমার আর আমার দেবরের সম্পর্কটা পুরো আমাদের ভাই বোনের মতো, মানে সারাদিন আমরা খুনসুটি করেই থাকি। আর তাকে কিন্তু আমি অনেক বেশি স্নেহ করি, আবার অনেক বেশি রাগারাগি বকাবকিও করি তার উল্টাপাল্টা কাজের জন্য। আর আজকে যেহেতু আমাদের একটি স্পেশাল দিন, তাই আজকে কিন্তু আমিও খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর বাসার সবাই বলেছে আমাকে কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক বেশি সুন্দর। তো রোজার ঈদের ড্রেসটা নিয়েছিলাম, যাই হোক পরেছি। আর এখন এসেছি সাজাগোজার পালায়। আজকে কিন্তু আমি অনেক বেশি রান্না বান্না করেছি। আর কি কি রান্না বান্না করেছি সেটা কিন্তু গত ভিডিওতে অনেকে দেখেই ফেলেছে। আমি চেয়েছিলাম ডেকোরেশনের লোক দিয়ে সাজাতে, কিন্তু সবকিছু মিলে আর হয়ে ওঠেনি। তাই চিন্তা করেছি বাসায় সুন্দর করে সাজাবো। আর আজকে কিন্তু আমার বাসায় অনেক সেলিব্রিটিরা এসেছে, অনেক বড় ইউটিউবাররাও এসেছে। যাই হোক সবাই মিলে আজকে ডেকোরেশন করতেছে। আর আমাদের চাইতে সবচেয়ে হাইটে লম্বা হচ্ছে আব্দুল্লাহ, তাই আব্দুল্লাহকে দিয়ে ডেকোরেশনের কাজ করতেছিল, ডেকোরেশনে হেল্প করতেছে। তো কি হয়েছে, ওর জন্য কিন্তু ছোট ছোট অনেক সারপ্রাইজও রয়েছে। যাই হোক, আর আমার এই রুমটা এইসব প্রোগ্রামের জন্য আমি এইভাবে সেট করেছিলাম। এই যে এটা ছিল সোফা কাম বেড, বেডটা উঠে এখন আমি এটাকে সোফা বানিয়ে ফেলবো, মানে এটা এখন ডেকোরেশনের একটা অংশ হয়ে যাবে। বিষয়টা অনেক কিউট, তাই না? তো যাদের বাসায় আমাদের মতো অনেক অনেক প্রোগ্রাম থাকে তারাও কিন্তু এরকম একটা রুম সেট করে নিতে পারেন। এটা কিন্তু অনেক বেশি সুবিধা। যাই হোক, আজকে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আজকের এই কেকটা। আর এই কেকটা নিয়েছে কিন্তু হ্যাপি বাইট পেজ থেকে। তাদের কেক মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের কেক ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। আর এই যে দেখেন এত এত ডলার, এগুলা কিন্তু সবকিছুই আব্দুল্লাহকে গিফট করেছি। আব্দুল্লাহ এগুলা দিয়ে অনেক অনেক কিছু কিনে খাবে। আর এই যে আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক, এটা কিন্তু আব্দুল্লাহ আবার দেখে নেয়। যাই হোক, এবার আসি কেকের কথা। তাদের কেক কিন্তু অনেক বেশি মজা, মানে হ্যাপি বাইটের কেক। আপনারা যারা আমাকে ভরসা করেন চোখ বন্ধ করে একবার এই কেকটা নিয়ে দেখতে পারেন যে তাদের কেকটা কি রকম মজা হয়ে থাকে অন্যান্য জায়গার থেকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমাদের বার্থডে বয়ের একটা সারপ্রাইজ দেওয়ার পালা। আর ও তো কেক দেখে পুরাই অবাক হয়ে গেছে। হাই হাই, এত ডলার! ও ডলার দিয়ে কি কি করবে সেগুলো বলতেছিল। সবসময় ওর বার্থডে তো নিজে একটা কেক আনে আর খাওয়া দাওয়া করে, কিন্তু আজকে আমরা সবাই মিলে, মানে আমি আর মামুন মিলে এরকম ছোটখাটো একটা আয়োজন করেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজ কিন্তু আমার ঘর ভর্তি মানুষ। আর এরকম সবাই একসাথে হলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো বার্থডে বয়কে রেখে আমরাই সবাই কেক খেয়ে ফেলতেছিলাম। আর মনে হচ্ছিল যে আজকে মামুনের জন্মদিন। যাই হোক, এবার আসলে বার্থডে বয়কে আমার কেক খাওয়ানোর পালা। আমি যদি কেক না খাওয়াই তাহলে কি হবে? আমার আর আব্দুল্লাহর সম্পর্ক, মানে আমাদের দেবর ভাবির সম্পর্ক কিন্তু অনেক বেশি ঝগড়ার, মানে আমরা সারাক্ষণ ঝগড়া করতেই থাকি এটা সেটা নিয়ে। আমাদের মতো এত মধুর সম্পর্ক আর কারো আছে কিনা আমি আসলে যাই না। যাই হোক, একটু মুস্কান ভাবিকে কেক খাওয়া নিলাম, সাথে কেক নিয়েও নিল। আর এই যে দেখেন এত প্রোগ্রামের আয়োজন করলাম, আমাকে ঘর পরিষ্কার করতে হচ্ছে। কেক কাটার প্রোগ্রাম শেষ, এখন আসছে খাওয়া দাওয়ার পালায়। আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি। এই ধরেন পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ ফ্রাই, সাথে কিন্তু পায়েসও ছিল। আর হ্যাঁ, পাশাপাশি কিন্তু আমি বিয়ে বাড়ির সেই সবজিও রান্না করেছি। আর এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। কিন্তু সবশেষে একটা বিপদে পড়ে যায় যে বাড়ির মানুষ তারাই রান্না বান্না পায় না, এরপর আমাকে নতুন করে আবার রান্না করতে হয়েছে।